আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। আজকে যে ব্লগটি আমি আপলোড করছি এটা যদিও ঈদের দিনের ব্লগ, আমি অলরেডি অনেক দেরি করে ফেলেছি, ফর দ্যাট রিয়েলি সরি। বাট আজকে হচ্ছে আমরা ঈদের দিন আছি এখন সাইমন হেরিটেজে, বলতে গেলে কক্সবাজারে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলো, আমরা ঈদের দিন ছিলাম কক্সবাজারে। সো ঈদের দিন ঠিক সকাল সকাল আমরা কক্সবাজার পৌঁছে যাই, আর তখনই হচ্ছে আমরা আগে থেকেই হোটেল বুকিং দেওয়া ছিল। সো ওখানে যাওয়ার পর রিসেপশনে যে প্রসিডিউরগুলো থাকে আমরা সেগুলো করছিলাম। তখন সম্ভবত কি 6:30 পৌনে 7টা বাজে। ঠিক তারপর পরে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দেয় এবং এটা রিফ্রেশিং ড্রিঙ্কস খাওয়ার পর আমরা আমাদের রুম পেয়ে যাই। লাক ভালো ছিল দেখে কিন্তু সময় মতো রুমটা পেয়ে গেছি। যদিও আমাদের চেকিং টাইম ছিল বেলা 12টায়, বাট আমরা যেহেতু সকাল 7টার আগে ওখানে চলে গিয়েছি, আমাদের রুম অ্যাভেলেবেল ছিল, তাই ওরা আমাদেরকে রুমটা দিয়ে দিয়েছে। আমরা নিয়েছিলাম হচ্ছে জুনিয়র সুইট, যেহেতু আমরা 3 জন, আমি আর আমার বাবা মা। সো জুনিয়র সুইটটাই আমাদের জন্য বেটার ছিল। আর এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, লিভিং স্পেস। বেশ বড় ছিল হোটেলটা, মানে খুব খোলামেলা। আর এখানে হচ্ছে দরজার আশেপাশে এটা কিচেনের একটা এরিয়া ছিল। দেন এখানে ছিল হচ্ছে ওয়াশরুম। ওভারঅল কিন্তু ওখানে সার্ভিস খুবই ভালো ছিল, প্লাস অনেক ক্লিন অ্যান্ড নাইসলি ওয়েল ডেকোরেটেড ছিল। স্পেশালি ওয়াশরুমটা শুনতেই খুবই ক্লিন ছিল, কারণ আমাদের যে কোনো জায়গায় দেখা যায় গেলে ওয়াশরুমটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। যাই হোক, ক্লিন ছিল। সো এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট আর কি। তারপর হচ্ছে আমরা বেডরুমে চলে যাই। আমাদের বেডটাও খুব বড় ছিল, কিং সাইজের একটি বেড ছিল, সাথে এখানেও টিভি ছিল, লিভিং স্পেসেও একটি টিভি ছিল, একটি আলমিরা ছিল যেটার ভিতরে হচ্ছে লকার সিস্টেম বা আদার্স যে বিষয়গুলো ছিল, এবং একটা ড্রেসিং টেবিল ছিল। আমার ঈদ শুরু হচ্ছে মূলত দুপুরে, সো আমি এখন রেডি হচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। সো এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসি। সো ফাইনালি আই এম রেডি অ্যান্ড এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাব। বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে আনফর্চুনেটলি আমরা অনেকগুলো প্লেসেস, অনেকগুলো রেস্টুরেন্ট ঠিকঠাক করে রেখেছিলাম ঈদের লাঞ্চের জন্য, বাট যেহেতু আজকে ঈদের দিন দেখা যাচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ, যেটা আমাদের জানা ছিল না। সো এখন হচ্ছে আপাতত আমরা আমাদের হোটেলেই লাঞ্চ করব, অ্যান্ড ডিনারটা আমরা ইনশাল্লাহ বিচের পাশে একটা ক্যাফেতে গিয়ে করব। সো এখন যাওয়া যায়। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা এখন রেস্টুরেন্টে অর্ডার প্লেস করে চলে আসছি ওদের পুল সাইড এরিয়াতে, যেখানে অনেক সুন্দর সুন্দর পিকচার্স তোলা যাবে। পুল সাইড এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর বাতাস আর রোদ আছে। মিন টাইম হচ্ছে আমি কিছু পিকচার্স ক্লিক করে ফেললাম। এরপর দেখি আমাদের খাবারও চলে এসেছে। যেহেতু আগেই বলেছি আমাদের ঈদের দিন উপলক্ষে ওখানে অনেক রেস্টুরেন্ট বন্ধ ছিল, আমাদের প্ল্যান ছিল অনেক বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টে যাওয়া, গিয়ে ওখানকার খাবারগুলো টেস্ট করা, বাট কী আর করার। সো হোটেল থেকে আমাদের যেদিন লাঞ্চটা করা লেগেছে, আমরা হচ্ছে চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি কম্বিনেশন নিয়েছিলাম উইথ রায়তা অ্যান্ড সালাদ। আমি ভুলেই গেছিলাম যে আমি কোনো একটা ব্লগ বা কিছু একটা শ্যুট করছি ঈদের দিন। দেখা যায় যে এই দিন কোনো স্পেশাল অকেশন হয় বা কোনো ঈদ বা কিছু গেট টুগেদার হয়, আমি চেষ্টা করি ভালো ভালো মেমোরিজগুলো ক্যাপচার করার, বাট দেখা যায় আমার পক্ষে সেটা হয়ে ওঠে না, ভুলে যাই বেশি বারবার। যাই হোক, আমরা হচ্ছে লাঞ্চ করার পর আমরা আবার হোটেলে আমাদের রুমে ব্যাক করি। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিই। এরপর আমরা প্ল্যান আছে ইনশাল্লাহ এখন বিকালবেলা ঠিক 5টা বাজতেছে, অ্যান্ড 5টা বাজা এই সময় আমরা বিচে যাব, কারণ এই মুহূর্তটা মনে হচ্ছে বিচে যাওয়ার জন্য একটা পারফেক্ট টাইম, একদম সানসেটের আগ মুহূর্তে। সো আমরা এখন বিচে গিয়ে এখন অনেক কিছু মজা করবো, যেহেতু বিচ এরিয়াতে ঘুরতে তো অবশ্যই যাবো, কক্সবাজারে আসছি, সো এটা তো মেন অ্যাট্রাকশন বিচে যাওয়া। অ্যান্ড আজকে মূলত আমাদের প্ল্যান সিটি এরিয়াতে থাকা, অ্যান্ড দেখা যাক কালকে আমাদের প্ল্যান আছে যে ইনানি বা মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে যাওয়া। সো আজকে হচ্ছে ঈদ ডে 1। সো ডে 1-এ আমরা কক্সবাজার ডে 1-এর ব্লগটা শুট করছি। সো স্টে টিউনড। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। অনেকদিন পর অটোতে উঠলাম, তাই না? আর রাস্তাটা আসলে অনেক সুন্দর, রাস্তার ভিউটা। এই যে ফাইনালি আমরা
বিচের দিকে চলে আসি। এটা একদম ঠিক সানসেটের আগ মুহূর্তে। এটা পুরোপুরি সুগন্ধা বিচ। তো ওখান থেকে ঘোরার পর হচ্ছে আমরা শুটকি বাজারে চলে আসি। সো আমার হচ্ছে শুটকি কেনাটা কম্পালসারি। সো আমি মাস্ক পরে বসেছিলাম আর কি। আর সুগন্ধা বিচে হয় কি মূলত অনেক ভিড়, প্রচুর ভিড় ছিল মানুষের। তো ওখানে বেশি একটা আমি ভিডিও শ্যুট করিনি, বাট দু একটা পিকচার স্কিপ করেছি। বাট আমার এত ভিড়াভিড়ির মধ্যে ভালো লাগতেছিল না। এরপরে হচ্ছে আমরা ডিনার করার জন্য চলে আসি ঠিক সুগন্ধা বিচের একদম পাশেই একটা রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলি, একটা স্পেসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে ছিল। তো সেখানে হচ্ছে আমরা রাতের খাবারটা খেতে আসি। মূলত বাঙালি খাবারই নিয়েছিলাম এবং ওই দিন কিন্তু ওদের অনেক খাবার অ্যাভেলেবেল ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল। তো যেগুলো ছিল তো সেগুলোর মধ্যে হচ্ছে আমরা অর্ডার করি, যেমন এখানে সাদা ভাত, তারপরে প্রন কারি, তারপরে হচ্ছে ভেজিটেবল এবং পাহাড়ি মুরগি। তার সাথে আমরা ক্র্যাব ফ্রাইও নিয়েছিলাম, যেহেতু ওদের লইট্টা ফ্রাই আর রূপচাঁদাটা শেষ হয়ে গিয়েছিল। সো আমার কাছে যদি বলতে বলি সব থেকে ভালো লেগেছে হচ্ছে প্রন কারিটা এবং তারপরে হচ্ছে পাহাড়ি মুরগিটা। ওভারঅল কিন্তু ওদের খাবারের টেস্ট ভালোই ছিল এবং আমি এখানে আমার প্লেট সাজিয়ে নিয়েছি। সো এখানে হচ্ছে আমরা আমাদের ডিনারটা ঠিক শেষ করি। তারপর ঠিক রাতে হোটেলে ব্যাক করার পর দেখি একটা সারপ্রাইজ, মানে ওরা হচ্ছে আমাদেরকে, যেহেতু ওই দিন ঈদের দিন ছিল, সো ঈদের দিন উপলক্ষে হচ্ছে আমাদেরকে একটা ঈদ মোবারক লেখে সুন্দর একটা কেক দিয়ে গিয়েছিল। সো এই কেকটাই হচ্ছে বসে বসে কাটছিলাম এবং খাচ্ছিলাম আর কি ডেজার্ট হিসেবে, এবং সাথে ওরা একটা আমাদের কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেটও দিয়ে যায়। গুড মর্নিং, অ্যান্ড আজকেও শীতের পরের দিন, মিস 1 তারিখ। সকাল সকাল খুব সকাল সকাল উঠে পড়লাম, কিন্তু যদিও এখানে ভিউটা খুব একটা সুন্দর লাগছে না, নর্মাল জাস্ট এটা সিটি ভিউ। আচ্ছা যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে নিতে। যদি টাইম আছে 10:30 পর্যন্ত, এখনও যদিও 8টা বাজে। অ্যান্ড ওদের প্রথম দিন কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক ভেরিয়েশনস ছিল। আমরা সবাই জানি কক্সবাজারে সাইমনের ব্রেকফাস্টের একটা সুনাম আছে। তো এটা হচ্ছে এবার স্বচক্ষে গিয়ে দেখলাম আর কি। সো এখানে হচ্ছে সব ধরনের আইটেম ছিল, যেমন পরোটা, লুচি বা রাইস আইটেমের মধ্যে ছিল বিভিন্ন ধরনের পোলাও, কাচ্চি, ফ্রাইড রাইস এবং কারিজ, এবং আমি একটা একটা করে সব দেখাচ্ছি, যদিও আমার মনে নাই ঠিক কী ছিল। ডেজার্ট অপশানে খুব ভালো ডেজার্ট অপশান ছিল, যেমন হালুয়া ছিল, অনেক ধরনের জেলি ছিল, তারপরে ফ্রুটসের একটা আলাদা সেকশন ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রুটস কাটা ছিল। এরপরে হচ্ছে দেখেছিলাম জুসেরও একটা অপশান ছিল, জুস, এবং চিয়া সিডস ওয়াটারও ছিল, সালাদেরও একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টস ছিল। সো ওভারঅল ওদের ব্রেকফাস্ট কিন্তু খুবই মজা ছিল। তো আমি কি করি যে প্রতিটা খাবার থেকে হচ্ছে অল্প আইটেম নিয়ে দেখা যায় প্রত্যেকটা খাবার টেস্ট করার ট্রাই করেছি, এবং এখানে হচ্ছে ওদের লাইভ এগ পোস্ট করে। সো ফার্স্টে হচ্ছে আমি এতটুকু নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ব্রাউন ব্রেড সাথে আরও অনেক কিছু নিয়েছি, জুসও নিয়ে আসি। এরপরে হচ্ছে খাওয়া শেষ করে আমি সেকেন্ড বেচে হচ্ছে গিয়ে আরও হালকা পাতলা কিছু আনি, যদিও সকালে হচ্ছে এতটা খাওয়া যায় না, সাধারণত আমি তো খাই না খুব একটা। এরপরে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই হচ্ছে ইনানির উদ্দেশ্যে। সো আমরা হচ্ছে একটা ক্যাব বুক করি, এরপর ওখানে থেকে হচ্ছে আমরা ইনানির উদ্দেশ্যে বেরিয়ে যাই ঠিক দুপুরবেলা। এবং ইনানি যাওয়ার সময় ভিউটা আমার এখনও চোখে পড়লে অনেক সুন্দর লাগে। এই যে ইনানি বিচের ভিউটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি বলেছিলাম না যে আমার সিটিতে যেমন সুগন্ধা বিচ বা এগুলো খুব একটা বেশি ভালো লাগে না, বাট ইনানিতে আসলে আমি সব ভুলে যাই। ইনানি ঠিক বিচের ঠিক অপোজিটেই হচ্ছে আমরা থেমে আগে লাঞ্চটা সেরে নিই। তো তার অপোজিটে ছিল হচ্ছে ওশেন কিচেন। তো যেহেতু বললাম তো ঈদের দিন বা ঈদের পরের দিন ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বা বন্ধ, তো যেটা খোলা পাই আমরা হাতের কাছে সেখানেই যাই। ওশেন কিচেনও খুব ভালো ছিল। হ্যাঁ, এখানে হচ্ছে মূলত অ্যাঙ্কর ইকো রিসোর্টের আন্ডারে তারা। সো এটা হচ্ছে একদম ঠিক অপোজিটে ইনানি বিচের ভিউটা দেখা যাচ্ছিল, এবং ঠিক সেখানেই বসে আছে আমরা আমাদের লাঞ্চ করছিলাম। আমরা লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত, সালাদ,
চুরি শুটকি ভর্তা, কোরাল ফিশ কারি এবং ঘন ডাল। আর তার সাথে ছিল খুব মজার মজার লইট্টা ফ্রাই। আমার কাছে চুরি শুটকি ভর্তাটা খুবই ভালো লেগেছে। আমি প্রথমত শুটকি কখনো খাই না, বাট এবার এটা খাওয়ার পর খুব ভালো লেগেছে। আর লইট্টা ফ্রাই কথা আর কী বলবো, আমার সবসময় লইট্টা ফ্রাই ফেভারিট। আর ওদের ঘন ডালটা কিন্তু আসলেই অনেক মজা ছিল, অনেকটা থিকনেসটা ঠিক দেখতে পাচ্ছেন, অনেক ভালোই ঘন ছিল। কোরাল ফিশটা না মনে হচ্ছিল না, একটু তাজা তাজা ভাবটা পাচ্ছিলাম না খুব একটা। মানে এরপরে হচ্ছে আমরা ডেজার্টে আমি হচ্ছে ক্রিম ক্যারামেল নেই, এটা একটা পুডিং, অসম্ভব মজা ছিল। এরপরে হচ্ছে আমরা আমাদের লাঞ্চ শেষ করে হচ্ছে এখন আমরা বিচের উদ্দেশ্যে যাব, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। বিচের ভিউটা দেখলে আমার আসলে মানে চোখ ফিরাতে আর ইচ্ছা করে না। এরপর হচ্ছে এখানকে যে সাম্পানগুলো থাকে না দাঁড়িয়ে, সেইগুলো দেখতে আরও সুন্দর লাগে, খুবই একটা এস্থেটিক ফিল আসে। তো বিচে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে হচ্ছে আমরা চলে আসি মার্কেট এরিয়াগুলোতে। এখানে হচ্ছে আমি হচ্ছে পছন্দ করে করে আচার, বাদাম, টুকটাক অনেক কিছু কিনছিলাম। তো হ্যাঁ, এখানেই আমরা আচার এবং বাদাম অনেক কিছু কিনে ফেললাম। তারপর চলে যাই হচ্ছে আমরা জুয়েলারির দোকানে, যেটা হচ্ছে আমি অনেক এক্সাইটেড ছিলাম জুয়েলারির জন্য, যে আমি এবার গেলে রিয়েল পার্ল কিনবো। আবার রিয়েল পার্ল দেখার মতো অনেক বিষয় আছে, আমরা কিন্তু দেখে শুনেই কিনেছি। উনি হচ্ছে আমাদেরকে পার্লটা পুড়িয়ে দেখাচ্ছিল, দেখলাম আগুনে পুড়িয়ে আসলে এটা রিয়েল পার্ল ছিল। ওখান থেকে অনেক কিছু কিনেছি। তারপর হচ্ছে ঠিক সন্ধ্যা নেমে আসে, আমরা এখানে প্রায় অনেক সময় কাটিয়েছি, বাট ভিডিও করা হয়নি। ওই যে বললাম না, যে যখন কোনো ভালো উদ্দেশ্যে বা কোনো ভালো জায়গায় যাই, দেখা যায় ওই মোমেন্টে এনজয় করা হয় বেশি। ছবি বা ভিডিও এগুলোর কথা আসলে ঠিক একটা মাথায় থাকে না। সো আমি চেষ্টা করি কিছু কিছু ক্লিপ নেওয়ার। এখানে সুন্দর সুন্দর অনেক পিকচার্স তুলেছিলাম, স্পেশালি সানসেটের সময় পিকচার্সগুলো অনেক সুন্দর উঠেছিল। বেশ, এই আমাদের ঘোরাঘুরি, আমরা বিকেলের আগে, সন্ধ্যা হওয়ার আগে চলে যাই। আবার যাওয়ার সময় হচ্ছে ডাব খাওয়ার খুব ক্রেভিংস উঠছিল, আর কক্সবাজারে আসলে তো ডাব খাওয়াটা মাস্ট। আর ডাব খাওয়ার পর খুবই রিফ্রেশিং লাগছিল। এরপর আমরা হোটেলে ব্যাক করি। হোটেলে ব্যাক করে হচ্ছে খুবই টায়ার্ড লাগছিল, সারাদিন যেহেতু অনেক জার্নি করা হয়েছে, আর প্রচুর জ্যামও ছিল রাস্তায়। এরপর আমি হচ্ছে আম্মু আর বাবা আর আমার নিজের জন্য হচ্ছে কফি বানাচ্ছিলাম। কফি বানাতে বানাতে হচ্ছে কালকে যে কেকটা ছিল সেটার কিছু অংশ ছিল, সেটা আমি খাচ্ছিলাম। এবং ওরা এবার আজকেও দেখলাম কিছু ফ্রুট কেকস মানে দিয়ে যায় কমপ্লিমেন্টারি স্ন্যাক্স হিসেবে। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আমরা আবার রেডি হচ্ছি। এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড আউটফিট। সো এখন পরে হচ্ছে আমরা রাতের খাবার খেতে যাব। আর রাতের বেলা সাইমন দেখতে এত সুন্দর লাগে, ওদের লাইটিং সিস্টেমগুলো খুবই সুন্দর এবং ডেকোরেশনগুলো খুব সুন্দর। তারপর আমরা চলে যাই রাতে সেই বিখ্যাত কাসুন্দিতে। কাসুন্দির নাম কক্সবাজার অনেক শুনেছি আমি, যে ওদের খাবার প্লাস কোয়ালিটি। मेरा ललचाए कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की ही बुझा जाए। मिले मिले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। मिले मिले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ চিহ্ন যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার চরণों में आकाश झुका देंगे हम, तेरे राह में जो शोले सावने में भूल जाओ आकाशे Yaşlandı bu insan, acılar mı uğraşıyor, uğraşına çayladı. Dekho, gaite dekho, oni kapai upor দেখো না তো বাসি শেষে হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই উপর আমায় দেখো। দেখো না তো বাসি শেষে কথা
বোঝে না কেউ বুঝিল না, বুঝে না আমাকে ব্যাপার, চিনার মতো কেউ ছিল না আমাদের গান এনজয় করতে করতে হচ্ছে আমাদের এখানে খাবারও চলে আসলো। সো আমরা নিয়েছিলাম হচ্ছে কোরাল ফিশ বারবিকিউ উইথ নান। সত্যি বলতে কি আমি এত মজার কোরাল ফিশ বারবিকিউ আসলে আগে কোথাও খাইনি। মানে আমি যেটা বলেছিলাম যে ইনানিতে ওই কোরাল ফিশটা খুব একটা তাজা লাগেনি আমার কাছে, কিন্তু এখানে কোরাল ফিশটা খুবই ফ্রেশ ছিল এবং ওদের বারবিকিউটা এত সুন্দর সফট এবং খুব সুন্দরভাবে ওদের মাংসগুলো ভালোভাবে ঢুকেছিল আমার কাছে। না এখানে মানে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এবার কক্সবাজার আসার পর আমি এখানেই সবচেয়ে মজার খাবার খেয়েছি। তারপর তো তার পাশাপাশি আমরা কিছু ডেজার্টও নেই। ডেজার্ট নেওয়ার পর আমাদের খাওয়া শেষ। এরপর হচ্ছে আমরা দেখি এখানে হচ্ছে ওদের লাইভ বারবিকিউ সেকশন। এখানে হচ্ছে ওদের বারবিকিউ এবং আদার ইনগ্রিডিয়েন্টসগুলো প্রিপেয়ার করা হয়। এরপর ওখানে দেখলাম ওদের ওখানে মাছেরও একটা আলাদা জায়গা আছে যেখানে হচ্ছে ওরা ওদের মাছগুলো স্টোর করে রাখে। তো মাছগুলো দেখেও বেশ তাজা মনে হলো। তো তারপর আর কি আসলে আসতে ইচ্ছে করছিল না, মানে ওখানে এত এনজয় করছিলাম, বাট কী করবো, রাত 11:30 বেজে যায়, তাই আমরা চলে আসি। এরপরে এসে হচ্ছে আমি দেখাচ্ছিলাম হচ্ছে কী কী জুয়েলারিস কিনেছি। সো আমার হচ্ছে এগুলোর প্রতি ফ্যাসিনেশন বেশি। ফিঙ্গার রিংস কিনেছি অনেকগুলো, এগুলো কিন্তু সবই রিয়েল পার্লের। আমরা চেক করেই নিই। সো এরপরে হচ্ছে আমরা রিয়েল পার্লের কিছু ব্রেসলেটস কিনেছিলাম। এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে ছিল একটা, আর এটা হচ্ছে শুধু পার্ল কালারের মধ্যে ছিল। সো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। তারপরের দিন সকালে হচ্ছে আমাদের চেক আউট টাইম। চেক আউট করার সময় আমার আসলে এত খারাপ লাগছিল, মনে হচ্ছে এই যে 2 দিন থাকলাম, এই 2 দিন এটা হচ্ছে আমার নিজের বাসার মতো লেগেছিল। যাই হোক, যেখানে আনন্দ আছে আনন্দ তো শেষও আছে। সো এখন হচ্ছে আবার ব্যাক টু ঢাকাতে ব্যাক করতে হবে। সো এখানে হচ্ছে ছোটোখাটো একটা শর্ট ট্রিপ ছিল আমাদের, যেহেতু ঈদ ছাড়া আমাদের আসলে কখনোই সময় হয় না, মানে আমার বাবার সময় হয় না, খুবই ব্যস্ত মানুষ। সো ঈদের সময় হচ্ছে আমরা 2 দিন খুবই ম্যানেজ করে এবার কক্সবাজার ট্রিপটা প্ল্যান করি আর কি। এবং যেতে যেতে আমরা কক্সবাজার শহরকে বাই বাই দিচ্ছিলাম এবং শহরটা আসলেই অনেক সুন্দর। সো টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।